সোমবার ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন। ইমার্জেন্সি গেট, ছাদের দরজা বন্ধ, বেরোতে না পেরে ঝলসে মৃত্যু অনেকের। তারাপীঠের হোটেল যেন মৃত্যু ফাঁদ। তারাপীঠ মন্দির সংলগ্ন হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড। সোমবার ভোর রাত তারাপীঠ মন্দির থেকে ৩০০ মিটার দূরে হোটেল বিদেশিনী আবাসিকরা তখন গভীর ঘুমে। হঠাৎ চিৎকার শুনে ঘুম ভাঙে উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার মণ্ডল পরিবারের মতো আরো অনেকের। চারিদিকে ধোঁয়ায় ধোঁয়া। ততক্ষণে হোটেলের বিভিন্ন তলায় ছড়িয়ে পড়েছে আগুন। এরপর কয়েক ঘন্টার ঝড়, অগ্নিকাণ্ডে মৃত্যু হলো বেশ কয়েকজনের, ঝলসে আহত অনেকে। তারাপীঠ মন্দির সংলগ্ন হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড। সকাল ৫টা ২০ নাগাদ দমকলের কাছে খবর পৌঁছায়। দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছায়। গ্রাউন্ড ফ্লোরে ছিলাম, রিসেপশনের পিছনে। বেরোনোর চেষ্টা করছি, তখন দেখছি আগুনের লেলিহান শিখা ঘরের মধ্যে প্রবেশ করছি। দম আটকে ছিল। ৪৫ মিনিট পর থানা থেকে রেস্কিউ করে বের করেছি। আমরা বাথরুমের মধ্যে আটকে ছিলাম। কান ঘেঁষে প্রাণ বাঁচল যাদের, সবার অভিজ্ঞতা ভয়ঙ্কর। তাদের দাবি, হুড়মুড়িয়ে বেরোনোর সময় তারা দেখেন ইমার্জেন্সি গেট বন্ধ, ফায়ার এক্সিটেও তালা, ছাদে উঠতে গিয়ে দেখা যায় সেই দরজাতেও তালা ঝুলছে। এমনকি ফায়ার অ্যালার্মও কাজ করছিল না বলে অভিযোগ। যখন আগুন লেগেছিল তখন কোন রকম ফায়ার অ্যালার্ম বা কোন রকম সাউন্ড শুনতে পেরেছিলেন? না, আমরা কোনো সাউন্ড শুনতে পাইনি। কোন রকম বেরোনোর কোনো পথ নেই। আমি কোন রকমে বুঝতে পারিনি প্রথমে। হঠাৎ করে চিৎকার হয়েছে আর চারিদিকে ধোঁয়ায় ধোঁয়া। আমি দরজা খুলে বেরিয়ে আসছিলাম। হোটেল থেকে মাত্র ৫০ মিটার দূরেই থানা। খবর পেয়ে ছুটে আসে পুলিশ। শুরু হয় উদ্ধার কাজ। কিছুক্ষণ পরেই চলে আসে দমকল। স্পট ভিজিট করে যে টিমের সাথে কথা বলে বুঝলাম, এটা একটা বাইরের একটা কলাপসিবল গেট আছে যেখান থেকে মেন এন্ট্রেন্স, ওর পিছনের দিকে একটা দরজা করা আছে, সেটা বন্ধ ছিল। খোলা থাকলে হয়তো আর কিছু লোক বেরোতে পারতো, ধোঁয়াগুলো বেরোতে পারতো। আর যে ছাতের উপরে যে দরজা ছিল সেটা বি গ্রিল গেট ছিল না, সেটা কাঠ বা প্লাইবোর্ড দিয়ে বন্ধ ছিল। ওর জন্য ধোঁয়াগুলো যে আছে ওটা বাইরে বেরোতে পারেনি। শ্রাবণ মাসের শেষ সোমবার, তাই তারাপীঠে ভক্তের ঢল। তারই মধ্যে এত বড় দুর্ঘটনা, ফের বেঘোরে মৃত্যু। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন। কি থেকে হোটেলে আগুন লাগলো? দমকলের প্রাথমিক অনুমান, এসিতে শর্ট সার্কিটের জেরে হোটেলের রিসেপশনে আগুন লাগে, অন্যান্য তলায় সেই আগুন ছড়ায়। ভোরের দিকে ওই 4:30 নাগাদ এসি যে এনসিপি গুলো সেগুলো হঠাৎ করে বাস্ট করে। নাইট গার্ড উঠে যেয়ে সঙ্গে সঙ্গে দেখে ওখানে আগুন জ্বলতে শুরু করে। আমাদের যে ফায়ারের কানেকশন গুলো আছে জলের, সেগুলো খুলে দেয়। কিন্তু ততক্ষণে অফিস ডেকোরেশনের জন্য যে ফাইবারের ডেকোরেশন ছিল সেই মধ্যে আগুন ধরে যায়। এবার বেরোতে শুরু করার পর তারা ধোঁয়ার মধ্যে পড়ে যায়। যে আলাদা গেট আছে আরেকটা, সেটা খুঁজে পায় না। খুঁজে না পাওয়ার জন্য তারা রিসেপশন দিয়ে বেরোনোর চেষ্টা করে, তখন অনেকে আগুনে ঝলসে যায়। ঘটনার পরে হোটেল বিদেশিনীর মালিককে আটক করে পুলিশ। কোথায় কোথায় গাফিলতি রয়েছে তা খতিয়ে দেখছে প্রশাসন। ফায়ার সেফটি হিসাবে যেটা দেখলাম কি মেজার্সটা ছিল, কিন্তু যেহেতু দরজাটা বন্ধ ছিল ওদিকে সেকেন্ড সাইডে, তার জন্য যারা এখানে থাকছিলেন তারা বেরোতে পারলেন না। ইমার্জেন্সি এক্সিট ছিল কিন্তু ওটা বন্ধ ছিল পুরোটা, আর যারা এখানে ছিলেন তাদের কাছে চাবিও ছিল। এই ধরনের ঘটনাগুলো টিআর দিয়ে ঘটিয়েছে, টাকা নিয়ে সমস্ত হোটেলের পারমিশন দিয়েছে। এইটাই টিআর দিয়ে দুর্নীতি, আজকে এতজন প্রাণ গেল। এত অপরিকল্পিতভাবে তারাপীঠের বিভিন্ন জায়গায় হোটেল তৈরি হয়েছে, সেটা আমরা দীর্ঘদিন ধরে এই ভয়টা পাচ্ছিলাম। কারা হোটেল করার পারমিশন দিয়েছে, সব বিষয়গুলো এবার সামনে আসছে। হোটেল বিদেশিনীর ঘটনায় মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০,০০০ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি মৃতদের পরিবারকে ৯ লক্ষ টাকা আর্থিক সাহায্য করবে রাজ্য। আহতরা প্রত্যেকে পাবেন ২ লক্ষ টাকা। থ্যাঙ্কস টু লোকাল পুলিশ অনেক মানুষকে বাঁচিয়েছে, প্রায় ২২ জনকে বাঁচিয়েছে তারা। আমরা চিফ মিনিস্টার রিলিফ ফান্ড থেকে ৫ লাখ, ডিজাস্টার থেকে ৪ লাখ আমরা কম্পেনসেশন ডিক্লেয়ার করেছি।
বিপর্যয়ের পর তারাপীঠের প্রতিটি হোটেল, গেস্ট হাউস এবং হোমস্টের আগুন নেভানোর ব্যবস্থা থেকে বিদ্যুৎ সংযোগের পরিস্থিতি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন বীরভূমের জেলা শাসক ধবল জৈন। বীরভূম থেকে অক্ষয় ধীবর এবং রৌনক দত্ত চৌধুরী, নিউজ 18 বাংলা। তারাপীঠে হোটেলে আগুন, বিপর্যয়, মৃত্যু হলো 9 জনের। এই ঘটনায় হাজারো প্রশ্ন উঠে আসছে। কেন এতগুলো মানুষের প্রাণ গেল? আগুন নেভানোর ব্যবস্থা কি ছিল? এতগুলো মানুষের মৃত্যু হলো, এর দায় কার? যখন আগুন লেগেছিল তখন কোন রকম ফায়ার অ্যালার্ম বা কোন রকম সাউন্ড শুনতে পেরেছিলেন? না, আমরা কোনো সাউন্ড শুনতে পাইনি। কিচ্ছু ছিল না? না, কিচ্ছু সাউন্ড শুনতে পাইনি। তো অফিসটা আর সিঁড়িটা একদম সামনাসামনি, এই জন্যে না পারছিল মানুষ ওপরে উঠতে, এবং যাদিকে ডাকাডাকি করছিল তারা সবাই ঘুমন্ত অবস্থায় ছিল। দম আটকে ছিল, 45 মিনিট পর থানা থেকে রেস্কিউ করে বের করেছি। আমরা বাথরুমের মধ্যে আটকে ছিলাম, বাথরুমের মধ্যে ঢুকে মানে সমস্ত দরজা বন্ধ করে যাতে ধোঁয়াটা বাথরুমে না আসে, দিয়ে জল চালিয়ে দিয়ে বাথরুমের উপরে যে কাঁচ ছিল কাঁচটাকে ভেঙেছি হাত দিয়ে, দিয়ে ওই জায়গা দিয়ে একটু নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করেছি বেঁচে থাকার জন্য। আমি যা স্পট ভিজিট করে যে টিমের সাথে কথা বলে বুঝলাম, এটা একটা বাইরের একটা কলেপসিবল গেট আছে যেখান থেকে মেন এন্ট্রেন্স, ওর পিছনের দিকে একটা দরজা করা আছে, সেটা বন্ধ ছিল। খোলা থাকলে হয়তো আর কিছু লোক বেরোতে পারতো, ধোঁয়াগুলো বেরোতে পারতো। আর যে ছাতের উপরে যে দরজা ছিল সেটা বি গ্রিল গেট ছিল না, সেটা কাঠ বা প্লাইবোর্ড দিয়ে বন্ধ ছিল, ওর জন্য ধোঁয়াগুলো যে আছে ওটা বাইরে বেরোতে পারেনি। যদি সত্যি তো গেট বন্ধ ছিল, সেকেন্ড গেট, তাহলে খুব অন্যায় হয়েছে, বা সেটা খোলা থাকলে হয়তো কিছু জন বাঁচতো বা বেরিয়ে আসতে পারতো। সেটাও নিয়ে বিষয়টা নিয়ে আমরা পরবর্তীকালে অন্যান্য হোটেল মালিকদেরকে অ্যালার্ট করব, যাতে কিছু হলে পিছন দিকে অন্য গেট দিয়ে বেরিয়ে যাওয়ার ব্যবস্থা করতে পারে, এমার্জেন্সি গেট বা এই অগ্নি নির্বাহ ব্যবস্থা বা অন্যান্য সেফটি, যাত্রীদের যেটা সেফটি সে যতটা উন্নত করতে পারা যায় তাই নিয়ে আমরা চেষ্টা করব। মহাভারতের আদি পর্বে কুন্তি এবং পঞ্চপাণ্ডবকে পুড়িয়ে মারতে কৌরবরা যতুগৃহের ষড়যন্ত্র ফেলেছিল। বিদুরের কৌশলে সুড়ঙ্গ পথ দিয়ে যতুগৃহ থেকে বেরিয়ে আসেন পাণ্ডবরা, কিন্তু তারাপীঠের এই যতুগৃহ থেকে বেরোনোর পথ খুঁজে পাচ্ছিলেন না আবাসিকরা। প্রশ্ন উঠছে, কেন বাজেনি হোটেলের ফায়ার অ্যালার্ম? ইমার্জেন্সি এক্সিট তালা বন্ধ ছিল কেন? ছাদের দরজা তালা বন্ধ ছিল কেন? ফায়ার এক্সিট, ছাদের দরজার চাবি কর্মীদের কাছে ছিল নাই বা কেন? কেন আবাসিকদের বেরোতে সাহায্য করলেন না হোটেল কর্মীরা? হোটেলের আগুন নেভানোর ব্যবস্থা কাজে লাগানো গেল না কেন? ফায়ার রাইজার কেন ব্যবহারের উপযুক্ত নয়? 600 মিটার দূরে দমকল কেন্দ্র, কিন্তু সেখানে খবর দিতে দেরি হলো কেন? তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ড, ভয়াবহ পরিস্থিতি। এই ঘটনার জন্য ইতিমধ্যে মৃত্যু হয়েছে 9 জনের। একাধিক প্রশ্ন সামনে আসছে। প্রথমেই যে যথাযথ কি আদেও অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল এই হোটেলে? এখনো পর্যন্ত প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে যে যথাযথ ব্যবস্থা ছিল না, কারণ
আবাসিকদের অভিযোগ, যখন এই আগুন লাগে কোনো রকম ফায়ার অ্যালার্ম বাজেনি, অর্থাৎ তার পাশাপাশি যে স্প্রিন্টার থাকার কথা এইরকম ধরনের একটি হোটেলে, সেই ফায়ারের স্প্রিন্টার কোনো জায়গায় কিন্তু সে অর্থে দেখা যায়নি। এবং আরও একটা প্রশ্ন সামনে আসছে, হোটেলে এমার্জেন্সি এক্সিট ছিল, সিঁড়ি ছিল, কিন্তু দরজা তালাবন্ধ অবস্থায় ছিল এবং এই তালার চাবিও ছিল না। কেন এই তালার চাবি ছিল না? যখন কর্তৃপক্ষ যারা ছিলেন আগুন লাগার সময় তারা কি করছিলেন, তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন আসছে। প্রশাসন সূত্রে জানা যাচ্ছে যে দমকল এখান থেকে 600 মিটার দূরে হওয়া সত্ত্বেও দমকলকে কর্তৃপক্ষের তরফ থেকে অনেক পরে খবর দেওয়া হয়েছে। এটা কেন করা হলো? কারা তখন এখানে হোটেলে উপস্থিত ছিলেন কর্তৃপক্ষের তরফে? তাদের কাছে এমার্জেন্সি এক্সিট, ছাদের যে দরজা বন্ধ ছিল সেই দরজার যে তালার চাবি তাদের কাছে কেন থাকবে না? এবং এছাড়াও একাধিক বিষয় এখানে সামনে আসছে যে যারা এখানে আবাসিকরা এসেছিলেন তারা ন্যূনতম অবগতই ছিলেন না যে কোথায় ফায়ার এক্সিট রয়েছে বা এইরকম ধরনের ঘটনা ঘটলে তারা কোন সিঁড়ি থেকে দ্রুত নিচে নামবেন। এ কারণেই কিন্তু মূল সিঁড়ি দিয়ে নামতে গিয়ে বেশ কয়েকজন ঝলসে সেই জায়গাতে মৃত্যু হয়েছে তাদের। এই জায়গায় দাঁড়িয়ে এরকম একটি হোটেল কেন এত গাফিলতি, একাধিক প্রশ্ন সামনে আসছে। এবং যেটা জানা যাচ্ছে সূত্র মারফত, দমকল সূত্রে, যে এই হোটেলে অগ্নি নির্বাপক ব্যবস্থা থাকলেও, তার লাইসেন্স থাকলেও সেটি কি আদতেও অডিট করা হয়েছিল? গোটা বিষয়টি কিন্তু ইতিমধ্যে পুলিশ এবং দমকল প্রশাসনের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে। এখানে রেস্কিউর আরেকটা সিঁড়ি ছিল ওদিকে, কিন্তু দরজাটা কিন্তু বন্ধ ছিল। স্মোক যারা এখানে ছিলেন তারা মানে যে ফায়ার এক্সটিংগুইশার ছিল তা ওরাও মানে ইউজ করতে পারলেন। মেজরলি ইট ইজ বিকজ অফ ফল সিলিংয়ের জন্যই এটা একটু তাড়াতাড়ি একটু হঠাৎ করে মানে আগুন স্প্রেড করেছে। যেহেতু দরজাটা বন্ধ ছিল ওদিকে সেকেন্ড সাইডে, তার জন্য যারা এখানে থাকছিলেন তারা বেরোতে পারলেন। আপনারা যদি এলাকাটা দেখেন, তারাপীঠ মন্দির থেকে হোটেলের দূরত্ব মাত্র 300 মিটার। হোটেল থেকে 50 মিটার দূরেই থানা, আর দমকলের অফিস 600 মিটার দূরে। প্রশ্ন তো উঠছেই যে ফায়ার লাইসেন্স তার পুনর্নবীকরণ কি হয়েছিল? এতগুলো মৃত্যু, সেখানে একাধিক প্রশ্ন উঠছে। ফায়ার সেফটি অডিট কি সময় মতো হয়েছিল? এই যে হোটেলে যেটা আগুন ধরেছে এখানে কিন্তু মিনিমাম যতটা ফায়ার সেফটি মেজার আছে সেটা ছিল। ফায়ার সেফটি কোন বছরে করা হয়েছিল সেটা একটু চেক করে নিতে হবে। তারাপীঠে হোটেলে আগুন বিপর্যয়, 9 জনের মৃত্যু। নেপথ্যে বৃহত্তর দুর্নীতি দেখছেন রামপুরহাটের বিজেপি বিধায়ক। অ্যালার্ম বাজেনি, অ্যালার্ম সিস্টেমটাই বন্ধ ছিল। এখন দেখুন এই ধরনের ঘটনাগুলো টিআরডিএ ঘটিয়েছে, টাকা নিয়ে সমস্ত হোটেলের পারমিশন দিয়েছে। হোটেলগুলোকে এই ধরনের ঘটনা ঘটাটা অত্যন্ত ঘটনা ঘটেছে এবং এই ঘটনাগুলো ঘটার জন্য টিআরডিএই দায়ী। এইটাই তো টিআরডিএ দুর্নীতি। এদিন দুপুরে ঘটনাস্থলে যান দমকল মন্ত্রী, তদন্তের আশ্বাস দিয়েছেন তিনি। জায়গায় হোটেল চারিদিকে কোনো ছাড়া নেই, যেভাবে যে পৌরসভা যে রুলস থাকে বা এত হাই রাইজ বিল্ডিং এর জন্য যে রুলস থাকে সেগুলো কোথাও মানা নেই। তো বুঝতেই পারছেন যে কাদের মদতে এগুলো হয়েছে দীর্ঘদিন ধরে। তো এগুলোর পূর্ণ তদন্ত হয়ে এগুলোর ব্যবস্থা হবে। আমরা এইভাবে কারো প্রাণ যেতে দিতে পারি না। 5 তলা হোটেল, নেই আগুন নেভানোর উপযুক্ত ব্যবস্থা, নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে ব্যবসা। আমার মাকে খুঁজে পাচ্ছি না, আমরা 1 আর 2 ছিলাম, কাউকে খুঁজে পাচ্ছি না। তীর্থ করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু, তারাপীঠে হোটেলে আগুন, ঘুম ভাঙার আগেই শেষ একাধিক প্রাণ।
হোটেলটি 5 তলা। পশ্চিমবঙ্গের পুরো এলাকার নিয়ম অনুযায়ী বহুতলের উচ্চতা 14.5 মিটারের বেশি হলে ফায়ার ক্লিয়ারেন্স বা অগ্নি নির্বাপন সংক্রান্ত ছাড়পত্র থাকা বাধ্যতামূলক। এই ছাড়পত্র পেতে গেলে কিছু নিয়মকানুন মেলে বহুতল তৈরি করতে হয়। বহুতলে আন্ডারগ্রাউন্ড রিজার্ভার থাকা বাধ্যতামূলক। সেই রিজার্ভারের জল যাতে বিল্ডিং এর নানা প্রান্তে পৌঁছে যায় তার জন্য রাইজার থাকতে হয়। এই হোটেলে যে অগ্নি নির্বাপক ব্যবস্থা তা যথাযথ ছিল না, এই নিয়ে প্রথম থেকে প্রশ্ন উঠছে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে এরকম একটি হোটেল, সেই হোটেলের ভেতরে রাইজার রয়েছে, কিন্তু সেই রাইজার ব্যবহারের জন্য যে নির্দিষ্ট আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক বা যে এখান থেকে জল নিয়ে সেটা রাইজারে দেবে যে মেশিন, সেই বন্দোবস্ত কার্যকর ছিল না। কেন অগ্নি নির্বাপক ব্যবস্থা ন্যূনতম যে ফায়ার সেফটি অ্যান্ড মেজিওর সেগুলো মানা হয়নি, এই নিয়ে প্রশ্ন উঠছে। অগ্নি নির্বাপন সংক্রান্ত নিয়মকানুনের পরের ধাপ হল স্প্রিংকলার। আগুনের তাপ স্প্রিংকলার পর্যন্ত পৌঁছলে তা জল ছেটাতে শুরু করে। আগুন লাগলেও টের পায়নি আবাসিকরা, কারণ আগুন লাগার পর যে ফায়ার অ্যালার্ম বাজার কথা সেই অ্যালার্ম বাজেনি। তাহলে কি ভেতরে কোনো ফায়ার অ্যালার্ম নেই? এর পাশাপাশি প্রত্যেকটি হোটেলের জায়গায় এরকম ধরনের হোটেলে স্প্রিংকলার থাকার কথা, যেখান থেকে অটোমেটিক জল স্প্রে করে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করা হয় এরকম ধরনের হোটেলে। সেই জায়গায় কোনো রকম স্প্রিংকলারও ছিল না এই হোটেলের ভেতরে। বহুতল তৈরি করতে হলে এমার্জেন্সি ফায়ার এক্সিট রাখতেই হবে। তারাপীঠের এই জতুগৃহে এমার্জেন্সি ফায়ার এক্সিট ছিল, কিন্তু স্থানীয়দের দাবি সেই গেটে তালা দেওয়া ছিল, চাবি কার কাছে কেউ জানে না। বেনিয়ম, অব্যবস্থা, গাফিলতি, এরই বলি হলেন পুণ্যার্থীরা। নিউজ 18 বাংলা।